শুভ দুপুর। আজ আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, সকালবেলা অন্যদিন তো একটু 9:30 সাড়ে 9টা থেকে ব্লগটা স্টার্ট করি। আজ মানে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ আজকে প্রচুর কাজ করে, যেহেতু আজকে সময় পাইনি ব্লগটা স্টার্ট করার জন্য। কেননা আজকে যেহেতু রবিবার ছুটি থাকে, ওই কারণে পুরো বাড়ি পরিষ্কার করেছি, পুরো ঘর ঠরগুলো চেঞ্জ করেছি, ঘরের জিনিসপত্র সব এক জায়গায় ছিল, আবার ঘুরিয়ে অন্য জায়গায় দেওয়া হলো। একটু ঘুরিয়ে দিলে বেশ ঘরটা একটু ভালো লাগে, একরকম মানে দেখতে ভালো লাগে না, একটু বেশ চেঞ্জ লাগে। এখন কী করেছি আমরা আপনাদের দেখাই। এই দেখুন, আলমারিটা এই দিকে করা ছিল আগে, এরকম সোজাসুজি ছিল, সেটাকে এখন এই যে ঘুরিয়ে দিয়েছি। আলমারিটাকে এরকম ঘুরিয়ে দিয়েছি, আলমারিটাকে আজকে ঘোরালাম, পুরো ঘুরিয়ে দিলাম, কেন একটু অসুবিধা হতো, ওই জন্য এবার ঘুরিয়ে দিলাম। দেখতেও ভালো লাগছে, বেশ জায়গাটাও অনেকটা মনে হচ্ছে। আর এপাশে একটা সোফা ছিল, আপনাদের দেখিয়েছি আগে অনেক ভিডিওতে, দেখবেন আমার ঘরের সোফা ছিল এরকম লম্বা, সোফাটাকে বাইরে বার করে দিয়েছি, ওটা দোকানে দেবো বলে। আর খাটটাকেও আজকে সব পরিষ্কার করেছি, খাটটাকে আজকে নতুন করে আবার খাট ঝেড়ে পুচে এইসব যেহেতু জিনিসপত্র সব চেঞ্জ হয়েছে, ওই জন্য খাটটারও একটু হয়েছে। দেখুন অনেকটা জায়গা হয়েছে, আগে আমার জায়গা ছিল না, ঘরের নিচে জায়গা হতো না, একটু বসারও খুব অসুবিধা হতো, যেহেতু সোফা টোফা ছিল, অনেকটাই বেশ জায়গা হয়েছে। আপনাদের দেখায়, দেখুন নিচে বেশ ঘরটা এবার ফাঁকা ফাঁকা হয়েছে। আর এই সাইডে একটা সেন্টার টেবিলে আপাতত এখন রেখেছি, মেয়ের ব্যাগটা রেখেছে আপাতত, এখানে আছে, এখানে একটা চিন্তাধারা একটা অন্য কিছু আছে, টিভির এখানে অন্য কিছু নেবার, ওই জন্য সব এখন থেকেই সব চেঞ্জ করে দিলাম। আমাদের দুপুরে রান্নাবান্না বসে গেছে, দেখুন এই যে সব এখানে কাটাকাটি হচ্ছিল, এই যে এখানে কাটছিল মেয়ে, হেলেঞ্চা শাক কেটে নিয়ে চলে গেছে রান্নাঘরে। আর এই দেখুন দেখি কি রান্না হচ্ছে আজকে আমাদের। এই দেখুন আজকে হচ্ছে আলুটা পুড়েই গেছে, মানে বসিয়ে দিয়ে চলে গেছে, আমার মেয়ে আর খেয়াল করেনি, যাক আলুটা একটু পুড়ে গেছে। ও শাক ধুতে ব্যস্ত এখন, ও যেহেতু বড়া খেতে ভালোবাসে, ওই জন্য কুচিয়ে নিয়েছে, সাথে সাথে বসে পড়েছে। ওই যে এদিকে যে মা আলু বসিয়ে গেছে সেটা আর জানে না, বসে। আর এদিকে হ্যাঁ সানডে স্পেশাল মাটন, এদিকে মাটন সেদ্ধ বসিয়ে দিয়েছে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে ভাত তো হাঁড়ি উপুর করে দিয়েই দিয়েছে, এই যে ভাত। আর এই দেখুন এইখানে হেলেঞ্চা কুচিয়ে নিয়ে চলে এসছে, হেলেঞ্চার প্রিপারেশন হচ্ছে। হেলেঞ্চা একটু তিতকুটে বলে নুন মাখিয়ে আগে রেখে দিই। হ্যাঁ, এখানে পেঁয়াজ টমেটো আর কুমড়ো ভাজা হবে, আজ হবে কুমড়ো ভাজা, হেলেঞ্চার বড়া আর মাটন। এই হচ্ছে আজকে আর কিছু শটে যা গরম পড়েছে, আর ইচ্ছে করছে না যে আর একটু রান্না করি দাঁড়িয়ে, একটু ইচ্ছা হলেও খেতে ইচ্ছে হলেও ভালো লাগবে না রান্না করতে। দুদিন একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা কত ভালো ছিল, হ্যাঁ বেশ ভালো লাগছিল। আবার সাংঘাতিক গরম পড়েছে, দেখুন যেহেতু ঘরে আজকে সব কাজ করেছি, মানে বারবার ঘেমে চান করছি, পুরো চান। আর এত গরম পড়েছে সে আর বলার মতো নয়। ওটাকে বাইরে নিয়ে চলে এসেছি, কারণ বাইরে নিয়ে এসে চিনি, দেখুন এটাকে চিনি প্রত্যেক দিন নখ দিয়ে হাঁচড়ে এই যে সব ছিঁড়ে ফেলেছে, এই গদিগুলো সব নষ্ট করে ফেলেছে। এই দেখুন গদিটা এইভাবে নষ্ট করে দিয়েছে, তার জন্য বাইরে বার করে দিয়েছি। এটা হয় যদি দোকানে যদি বলে হ্যাঁ এটা করতে পারবো, কভার চেঞ্জ করে দেবো, তাহলে হবে, আর না হলে লোককে এমনি বাইরে ফেলে দিতে বলবো, যে একটু ফেলে দাও। নিয়ে যাচ্ছি দই, নিয়ে যাচ্ছি মাটনে দেওয়ার জন্য। এই দেখুন টক দই আজকে হবে, মাটনেও দেবো, রায়তাও হবে, তাই টক দইটা বার করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এখন তেল গরম হয়ে গেছিল, তাই পেঁয়াজ তেজপাতা গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আলুটা ভেজে আগে তুলে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন পরিমাণ মতো, বেশ কিছুটা, আর দিচ্ছি হলুদ।
রায়তা করার জন্য পেঁয়াজ আর শশাটা ছুলে রেখে দিলাম, কেটে রেখে দিলাম। মেয়ে কুচিয়ে নেবে, কারণ আমি ছাড়ি ছুলে রেখে রেডি করে রাখলাম, কেননা কুচানোর দায়িত্ব ওর, কেননা ও যেভাবে কুচা আমি পারি না ওইভাবে কুচাতে। তাই বললাম যে তুই, আমি ছাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওকে বললাম আমি ঢাকা দিয়ে রেখে দিই, তুমি পরে কেটে নিই। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন জিরে দিলাম। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষে এসছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফেটানো টক দই। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। মশলা এবার পুরোপুরি কষে এসছে, এবার বয়েল করা মাটনটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মাটন সেদ্ধ করার স্টকটা দিয়ে দিচ্ছি। ও কালারটা কি এসেছে, লাল লাল একদম। মাটনটা পুরো লাল লাল ঝোল হবে আজকে, মাটনের লাল লাল ঝোল দিয়ে গরম গরম ভাত। এবার মাটনের যে চর্বিটা ছিল, এই যে থকথকে চর্বি একদম দেখছেন, এটা দিয়ে দিচ্ছি ঝোলের উপরে। এই দেখুন আমাদের মাটন হয়ে গেছে, মাটনের ঝোল আমাদের হয়ে গেছে। ও কালারটা কি দারুণ এসেছে, লাল লাল মাটনের ঝোল দিয়ে গরম গরম ভাত মাখুন আর মুখে টপাস করে ফেলুন। আর এদিকে হেলেঞ্চার বড়া হচ্ছে, বড়াটা কিছুটা এক পিঠ ভাজা হয়ে গেছে, ওই জন্য উল্টাচ্ছে আর এক পিঠ। তাহলে হোক, হতে থাকুক। গরম গরম ভাতের সঙ্গে বড়া, আর গরম গরম ভাত দিয়ে গরম গরম হেলেঞ্চার বড়া দিয়ে খেতে দারুণ লাগে। রান্না বান্না একেবারে সেরে ঘরে চলে এসেছি নিয়ে। আজকে আর এত গরম, বাইরে খাইনি, এসি চালিয়ে দিয়েছি, এসিতে সবাই খাবে। অনেকের খাওয়া হয়ে গেছে, এই যে আমাদের বাড়ির ছোট কর্তির খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন বসেছে মা, দেখুন হাতে রায়তার বাটিটা নিয়ে বসে রয়েছে। দেখুন এটা সেই আমরা মল থেকে কিনে এনেছিলাম, এই বাটিটা এটা রায়তার জন্যই কিনেছিলাম। এটা দেখো মা উঁচু করে, রায়তার জন্য এই বাটিটা কিনে এনেছিলাম। দেখুন ভালো হয়েছে না? কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বারবার করে বলছি, কারণ আপনারা একটা কমেন্ট না করলে না ঠিক আমরা উৎসাহ পাচ্ছি না আবার ভিডিও করতে। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো এই যে দেখুন এখন সব রান্নাবান্না সব নিয়ে এসেছি। এখানে মাটন রয়েছে, আর এখানে এই যে হেলেঞ্চা শাকের বড়া আমার পাতে দিয়ে দিয়েছে, এই যে কুমড়ো ভাজা একেবারে নিয়ে চলে এসছে মা। এই যে মা এখন খেতে বসেছে। ভাত বেশিও নিয়ে এসছে, যদি লাগে তখন কি করবো আবার। এত সুন্দর মাংসের কালারটা হয়েছে, দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আচ্ছা, এটাও দারুণ হবে। কি গো কেমন লাগছে মাটনটা খেয়ে? দারুণ লাগে। আজকে মাটনটা সব থেকে মানে অন্যরকম ভাবে হয়েছে, ভালো লাগছে মানে সবাই খেয়েছে। তুমি তো দেখছি চেটে পুটে খেয়ে নিয়েছো পুরো। হ্যাঁ, কারণ
আজ মাটনের ঝোল আমি তো রান্না করি একরকম হয়, কেননা নিজের হাতে রান্নার একরকম আলাদা রকম স্বাদ, আর কেউ রান্না করে দিলে দুটো ভাত বেশিই লাগে। দেখুন দুটো পাশে রেখে দিয়েছি আবার। তো ভালো হয়েছে তো? দারুণ হয়েছে। বাহ, মন খুলে রিভিউটা দিলে এতে খুব খুশি হলাম। তার সঙ্গে আছে রায়তা, তার সঙ্গে এই যে রায়তা বানিয়েছিলাম, এই যে রায়তা আপনাদের তো দেখালামই।